নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। আজও চলে এসেছি নতুন একটা মেটে আলুর রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হচ্ছে মেটে আলুর গঙ্গা যমুনা। তোমরা নামটা অনেকেই আছে শুনেছো, অনেকেই আছে শোনোনি। তো গঙ্গা যমুনা রান্না করতে আমাদের প্রথমেই দরকার হচ্ছে মেটে আলু। এখানে আমি বাজার থেকে একটা কচি মেটে আলু নিয়ে এসেছি, 1 কেজি ওজনের একটা মেটে আলু। এবার এটাকে গোল গোল আলুর মতন কেটে আমরা নুন এবং হলুদ জলে ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে একটু নালা জাতীয়, এই জন্য আমরা নুন হলুদে কিন্তু ভিজিয়ে রেখেছি। এই দেখো, এভাবে যদি ভিজিয়ে রাখো তাহলে মেটে আলুটা কাটলে লাল হবে না। এদিকে আমাদের লাগছে 2 রকমের মাছ। 2 রকমের মাছ তোমরা যে কোনো 2 রকমের মাছ নিয়েই করতে পারো, কোনো সমস্যা নেই। এবার এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে মাছগুলো এবার ফ্রাইং প্যানে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। 2 রকমের মাছই কিন্তু তোমরা ব্যবহার করবে, কারণ মেটে আলুর এই গঙ্গা যমুনা রান্না করতে গেলে আমাদের 2 রকমের মাছ কিন্তু অবশ্যই দরকার হবে। তো এখানে আমরা দেখো 1 রকমের মাছ ভেজে নিয়েছি এবং আর 1 রকমের মাছ এখন কড়াইতে দিয়ে এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে আমরা ওই ফ্রাইং প্যানে আর একটু বেশি করে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, এলাচ, দারচিনি এবং সাথে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা এবং তেজপাতা। একটু লাল লাল হলে এগুলোর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা পরিমাণ মতন এবং রসুন আদা বাটা, এবং এটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব নুন এবং হলুদ। এটাকেও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন জিরের গুঁড়ো। তোমরা সব কিছু পরিমাণ মতন দেবে, তোমরা যে যেমন মশলা খাও কিংবা তোমরা যতটুকু রান্না করবে সেরকম। এটা একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে তোমরা দিয়ে দেবে টুকরো করে রাখা টমেটো এবং সাথে একটু চিনি। আর আমি এখানে 2 রকমের লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, একটা হচ্ছে নর্মাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর একটা হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এভাবে দিয়ে সব মশলাগুলো একটু ভালোভাবে ভেজে ভেজে নিয়ে একটু জল দিয়ে তেল ছেড়ে আসলে এর মধ্যে তোমরা দিয়ে দিবে কিন্তু আলু। এই আলুগুলো তোমাদের আগে থেকে সেদ্ধ করার দরকার নেই, যেহেতু আমি বাজার থেকে কচি আলু কিনে এনেছি। এটাকে একটু ভালোভাবে তোমরা মিডিয়াম আঁচে কষিয়ে নিবে। যখন দেখবে ভালো একটা গন্ধ বেরিয়েছে, কষা কষা হয়েছে, তখন তোমরা এর মধ্যে দিয়ে দেবে গরম জল। আমি এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবে, নাহলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এভাবে আমরা গরম জল ব্যবহার করেছি। তো এখন আমরা এটাকে ভালোভাবে ঢেকে দেব। যখন দেখবি ভালোভাবে একটু ফুটে উঠেছে বা 80% আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে বেশি নেড়ে চেড়ে নেব না, হালকা হাতে 2-1টা নাড়াচাড়া দিয়ে দেখো আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমাদের অসাধারণ এই ঝোল রেসিপিটা গঙ্গা যমুনা, এটার নাম যেহেতু গঙ্গা যমুনা তাই ঝোলটা কিন্তু একটু পাতলাই হবে। আজ আমি কষা কষা করছি না, প্রত্যেক দিনই তো কষা কষাই রান্না করি। আজ একটু পাতলা ঝোল করলাম, কারণ গঙ্গা যমুনা রান্না করতে আমাদের পাতলা ঝোলই প্রয়োজন। পাতলা ঝোল না হলে কিভাবে তোমরা বুঝবে যে এটা গঙ্গা যমুনা কিনা? দেখো, তো আমরা এখন নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করব মেটে আলুর গঙ্গা যমুনা। বন্ধুরা, এখন ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে আমরা পরিবেশন করব। তো কেমন লাগলো আমার আজকের এই পাতলা গঙ্গা যমুনা রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবে না। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে, এবং তোমাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রান্না শেখাবো অবশ্যই। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।